হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকালে আমি ঘুম থেকে ওঠার পরপরই ও আমাদের বাড়িতে চলে এসেছে। আর এসে ওর হাজারো বায়না, এই খেলনাটা পেড়ে দাও, ওই খেলনাটা পেড়ে দাও, এইটা কেমন করে চলছে, ওটা কেমন করে চলছে। এবং সর্বশেষে ও এখন দেখতে পেয়েছে নেল পলিশ। তো আমাকে পরিয়ে দাও। তো ওকে সেই নেল পলিশ পরানো চলছে, কিন্তু পরতে পরতে কি আর ও শান্ত থাকে? তাই একটা গল্প বলছিলাম আর তার সাথে সাথে ও নেল পলিশ করছিল। তাইও একটু ওকে শান্ত করা গিয়েছিল গল্প বলে, নইলে অবশ্য হতো না। এরপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর মা এদিকে শসা পেয়ারা এগুলো সব কেটে দিচ্ছিলেন। দিয়ে আমরা খাচ্ছিলাম আর এদিকে ও খেয়ে দিয়ে চলে এসেছে আবার। ওর এবার সেই যে আগের দিন বলেছিলাম এটা ওর খাজানা, তো ওর এখানে এটা চাই ওটা চাই, সব খেলনা পেড়ে দাও, এইসব আবদার চলছে। আর এই সফট টয়েসের ক্যাবিনেটটা দেখে ও তো পাগল, সবগুলোই ওকে পেড়ে দিতে হবে এক্ষুনি। তো ওকে কিছু একটা পেড়ে দিয়ে আমি ওকে খেলতে বসিয়ে দিয়েছিলাম। আমাকে তো একটু রান্নাবান্নাতে হাত লাগাতে হবে। আর এই ফাঁকে ও এখন বুঝেছে ওকে কেন অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। তো সেই জন্য ওকে একটু ঘোরানো হলো। আর তারপরে ওর এবার এই যে বিস্কুটগুলো দেখছেন, ওর ভাষায় হ্যাপি হ্যাপি বিস্কিট। তো ওকে খাইয়ে ওর সাথে আরও কিছুক্ষণ খেলার পরে আমি এবার রান্নাঘরে যেই এসেছি, ও অমনি রান্না করবে। তাই ওকে গাজরের কিছু ছিলকাটা দিয়েছিলাম, কিন্তু ও ভীষণ স্মার্ট। ও সঙ্গে সঙ্গে এইসব আবার খায় নাকি, রেখে দিয়ে চলে গেছে। আর ওই দেখুন দুষ্টুমি করছে আবার বাইরে থেকে, আমি জানলা থেকে দেখছি আর আমার সাথে কথা বলছে। ওর সাথে কথা বলতে বলতে আমি গাজরের হালুয়া আর পালক পনিরটাও করে নিয়েছিলাম। পালং শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আগেই, তারপরে মিক্সিতে নেড়ে নিয়ে যেরকম করে। আমার মতে তো পালং পনিরটা সব থেকে সহজ একটা রেসিপি, কোনো খাটনি নেই, যা করবে সব মেশিন আর গ্যাস, এর বাইরে কিচ্ছু না। শীতকালের সব থেকে ভালো এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। আর সাথে ছিল জিরা রাইস। তো এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে গেল। এরপর একটা জমিয়ে আড্ডা চলছিল সবার সাথে। এখনও আড্ডা চলছি। এরপর গল্প করতে করতে আমরা যে জাস্ট হাতটা বোধহয় ধুয়েছি, সঙ্গে সঙ্গেও আবার চলে এসেছে। ওরও স্নান করা, লাঞ্চ করা সব কমপ্লিট। এই দেখুন, এসেই কাকাইয়ের কোলে উঠে পড়েছে, সরি ঘাড়ে উঠে পড়েছে। আর ওর বক্তব্য, যেহেতু বাবা ওপর থেকে ওর সাথে কথা বলছিল, সেজন্য ওকে ও নাকি ঘাড় থেকে উপরে ছুঁড়ে দিতে হবে। সত্যি, শিশুরা কতটা নিষ্পাপ। আর এরপরে বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে ঘুরতে। I know what I'm supposed to do. Rainmaker, I know what I'm supposed to do. আর এই সূর্যাস্তের সাথে সাথে আমরাও প্রায় বাড়ি ফিরে এসেছিলাম। ও হ্যাঁ, মাঝখানে একটা মেলা চলছিল বলে সেখানে আমরা গিয়েছিলাম। আসলে সন্ধেবেলা আর বেরোনো হবে না, এই ঠান্ডায় কি আর বেরোতে ভালো লাগে বলুন? সেজন্য আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম। একবারে মেলা দেখাও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। আর এরপরে ও তো এসে আবার অফিসে জয়েন করেছে। আর আমরা দুজন সন্ধেবেলা একটু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছিলাম। মাই স্টাফিংটা করে দিয়েছিলেন, আমি ওই ময়দা মেখে একটু বেলে দিয়েছি, ব্যাস। মাই অবশ্য ভাজছিলেন। খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু আসলে স্টাফিংটা ভালো হলে টেস্টটাও খুব ভালো হয়। সাথে পালং পনির আর গাজরের হালুয়া ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের নতুন গল্প নিয়ে। সো স্টে টিউনড। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।